বৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণ পক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণ পক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণ পক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারিণী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধারের লাভে একমাত্র লৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবরে নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করছেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। বিশাল কি নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। তার নাম সুন্দরী পত্নী প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রী প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভুবনে যাওয়ার কথা তো ভুলে গেল। বেলা 2 প্রহর অতি হলো। অর্চনের সময় চলে যাচ্ছে। দেখে রাজা ক্রোধিত হলেন। মালিনী বিলম্ব কারণে অনুসন্ধানে এই ধৃত প্রণা করিয়াছেন। দূত এসে রাজাকে বললেন, হে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবুরে অত্যন্ত রেগে গিয়েছেন। মালিনী তার সামনে হাজির করতে আদেশ দিল। একই মালিনী কুবুরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরেছে। অত্যন্ত ভয় পেয়ে তার স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলেন। তাকে দেখা মাত্র রাজা ক্রোধভরে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজা পুষ্প আনতে আজ্ঞা করিসি, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে বা এবং তোর প্রিয়তমা ভাষার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নিচু, তুই এখনই এই স্থান থেকে ভীষ্ট হয়ে অধোগতি লাভ করো। কুবুরের এই অভিশাপে হেমমালী পতিত্বের সাথে স্বর্গভ্রান্তি হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগে ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণার দিন অথবা রাত্রে কখনো সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্ম প্রাকৃত বেদনা বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনা ফুল সংগৃহে স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রম করতে করতে হিমালয়ে শ্রী মার্কুণ্ড ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে
পরিত সপতি হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ড তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দিত কষ্টরোগে গ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভীত ছিলাম। আমার নামে হেমমালি এই প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরমে হেতু কামনাসক্ত হইয়া সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজা অভিশাপ একরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পর সাপের কারণে সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দ্রষ্ট চিন্তা মার্কণ্ড ঋষি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এই ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামে একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্তি হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানায়। পরে অত্যন্ত আনন্দে ঋষি আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনের অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদানী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্তি হয়। জয় জয় নিতাই।